ইসরায়েলকে আবারও কড়া হুঁশিয়ারি দিল ইরান। ইসরায়েল যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে তেল আবিব একটি ভুতুড়ে নগরীতে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তেহরানের জুম্মার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ আহমদ খাতামি। ১ আগস্ট জুম্মার নামাজের খুতবায় তিনি এ মন্তব্য করেন। আয়াতুল্লাহ খাতামি বলেন, শত্রুরা সর্বদা ইরানকে ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু আমরা সাইপ্রাস গাছের মতো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। তিনি আরও বলেন যে বিশ্বব্যাপী বিক্ষোভ ইসরায়েলের প্রতি ক্রমবর্ধমান ঘৃণা প্রদর্শন করছে। অন্যদিকে ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে তার সামরিক শক্তি দেখিয়েছে। তিনি ইসরায়েলকে একটি ক্যান্সারযুক্ত টিউমার হিসেবে অভিহিত করেন, যা অপসারণ করা প্রয়োজন। খাতামি মুসলিম দেশগুলোকে সতর্ক করে বলেন, ইসরায়েল শক্তিশালী হলে সিরিয়ার মতো তাদের ওপরও হামলা করবে। তিনি জানান, ইরান যুদ্ধের সূচনাকারী ছিল না, কিন্তু দৃঢ়ভাবে নিজেদের রক্ষা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের রেকর্ডের নিন্দা জানিয়ে তিনি বলেন, ওয়াশিংটন সাম্প্রতিক দশকগুলোতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২৫টি দেশে আক্রমণ করেছে। গত ১৩ জুন ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করে, যার জবাবে ইরান তেল আবিবে পাল্টা হামলা চালায়। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ২২টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৪ জুন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। কবির চৌধুরী, মাই টিভি।